প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে রাষ্ট্রের বৈশিষ্ট্য এই কোশ্চেনটা আলোচনা করব। এটা যেরকম 11-এ আছে, ঠিক সেরকম ভাবেও ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমে তোমাদেরকে এই কোশ্চেনটা পড়তে হবে। দেখো, রাষ্ট্র গঠনের জন্য প্রধান উপাদান হলো জনসমষ্টি। কিন্তু রাষ্ট্রের জনসমষ্টি কত হবে সেটা নিয়ে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীগণ একমত নন। প্লেটো, অ্যারিস্টটল যেরকম স্বল্প সংখ্যক জনসমষ্টিকে নিয়ে রাষ্ট্র গঠিত হতে পারে বলে মনে করেছেন। আজকের বিশ্বে পালামা, মেনকো, স্যান মেরিন প্রভৃতি যেরকম অল্প সংখ্যক জনসমষ্টিকে নিয়েও রাষ্ট্র গঠিত হয়েছে, ঠিক সেরকমভাবে বৃহৎ রাষ্ট্র যেমন ভারত, ইংল্যান্ড, আমেরিকা এরকম রাষ্ট্রও আছে। সুতরাং বলা যাচ্ছে যে জনসমষ্টি বৃহৎ বা ক্ষুদ্র হতে পারে। দ্বিতীয় বৈশিষ্ট্য দেখো, ভূখণ্ড। রাষ্ট্র গঠনের দ্বিতীয় উপাদান হচ্ছে ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব কল্পনা করা যায় না। এক্সাম্পল হিসেবে যদি বলি যে ইহুদিরা যতদিন পর্যন্ত নির্দিষ্ট ভূখণ্ড ছিল না, তারা কিন্তু রাষ্ট্র গঠন করতে পারেনি। তারা স্বাধীনতার পর ইসরায়েল গঠিত, মানে যখন তারা নির্দিষ্ট ভূখণ্ড পেল, তখনই তারা ইসরায়েল নির্দিষ্ট ভূখণ্ড পেল এবং ইসরায়েল একটা রাষ্ট্র গঠিত হলো। সরকার, রাষ্ট্রের প্রধান উপাদান হচ্ছে সরকার। দেখো, সরকার হচ্ছে রাষ্ট্রের একটা প্রাণভরমা, কারণ সরকার না থাকলে রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটা কিন্তু তৈরিই হতো না। রাষ্ট্রবিজ্ঞানী উইলবি বলেছেন যে সরকার হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যার সাহায্যে রাষ্ট্র তার ইচ্ছাকে বাস্তবিত করে। কারণ রাষ্ট্র তো একা একা তার ইচ্ছাকে বাস্তবিত করতে পারবে না, একটা মাধ্যম চাই, সরকার হচ্ছে সেই মাধ্যম। এবং গার্নার বলেছেন সরকার হলো রাষ্ট্রের এমন একটা প্রতিনিধি যার দ্বারা সাধারণ নীতিগুলো নির্ধারিত হয়। আমরা বিভিন্ন রকম সরকার দেখতে পাই, যেমন এককেন্দ্রিক সরকার, গণতান্ত্রিক সরকার, মন্ত্রী পরিষদ পরিচালিত সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার এবং এককেন্দ্রিক সরকার। বুঝতে পারলে? এবার লাস্ট যেটা সার্বভৌমিকতা হচ্ছে রাষ্ট্রের একটা সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোনো একটা ভূখণ্ড থাকলো, তার সরকার থাকলো, তার জনসমষ্টি থাকলো, কিন্তু সার্বভৌম থাকলো না, তাকে কিন্তু কখনোই রাষ্ট্রের আওতায় ফেলা যাবে না। তাহলে সার্বভৌম হচ্ছে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, আধুনিক রাষ্ট্রের ভিত্তি বলা যায়। এই সার্বভৌমিকতা আবার দু রকমের, একটা হচ্ছে আভ্যন্তরীণ, একটা হচ্ছে বাহ্যিক। নেক্সট দেখো, স্থায়িত্ব। একটা রাষ্ট্রের স্থায়িত্ব কিন্তু ভীষণ দরকার। কেন? একটা ভূখণ্ড থাকলেও, সরকার থাকলো, সার্বভৌম থাকলো, স্থায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, অনেকে আবার অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতিকেও কিন্তু রাষ্ট্রের বৈশিষ্ট্য বলে মনে করেছেন। অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি না থাকলে কিন্তু রাষ্ট্রকেও ঠিক রাষ্ট্র হিসেবে পরিগণিত করা যায় না। অনেকে আবার জাতীয়তাবাদের বন্ধনকেও রাষ্ট্রের বৈশিষ্ট্য বলে মনে করেছেন। কিন্তু আমাদের মূল বৈশিষ্ট্য হচ্ছে জনসমষ্টি, ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব এবং স্থায়িত্ব।